রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের ঘোষণা এবার দিল যুব কংগ্রেস। যুব কংগ্রেসের পক্ষ থেকেই আজ দেখা গেল বিনামূল্যে শিক্ষা এবং কর্মসংস্থানের দাবি জানিয়ে রাজ্য জুড়ে তীব্র আন্দোলনের ঘোষণা করলেন সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা। জানাচ্ছেন যে শিক্ষা এবং কর্মসংস্থানের জন্যই তারা এই আন্দোলনে নামছেন। সোমবার আজ আগরতলা কংগ্রেস ভবনে এই সাংবাদিক সম্মেলন থেকে সভাপতি বলেন, শিক্ষার অধিকার আইন 2009 অনুযায়ী বিদ্যাজ্যোতি সহ সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে অবিলম্বে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা চালু করার পাশাপাশি এসব স্কুলে নেওয়া বিভিন্ন ধরনের ফি আদায় বন্ধ করার দাবি তারা জানান। নীলকমল সাহা আরো বলেন, রাজ্যে ক্রমবর্ধমান বেকারত্ব এবং যুব সমাজের মধ্যে নেশার প্রসার উদ্বেগজনক। নেশা বিরোধী কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই সরকারকে উদ্যোগী হতে হবে। কি বলছেন যুব কংগ্রেসের নেতৃত্ব নীলকমল সাহা, সভাপতির বক্তব্য শোনাবো। আজকে আমরা যে তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি সেই তথ্য রাজ্যের জন্য অত্যন্ত ভয়ঙ্কর। আমরা দেখেছি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভারতীয় জনতা পার্টির সকল মন্ত্রী নেতারা বিকশিত ত্রিপুরার কথা বলছে, অন্য রাজ্যে গিয়ে ত্রিপুরার সুশাসনের কথা বলছে, ত্রিপুরার কর্মসংস্থানের কথা বলছে, কিন্তু বাস্তবে কতটা সত্যি সেটা আজকে আমরা তুলে ধরব। আমরা জানি যে একটা সময় ছিল যখন তারা 50,000 বছরে চাকরি দেওয়ার কথা রেখেছিল যুবক যুবতীদের স্বার্থে, কিন্তু বাস্তবায়নে সেটা কতটুকু পূরণ হয়েছে সেটা এই রাজ্যের জনগণ জানেন, রাজ্যের যুবক যুবতীরা জানেন। কারণ আমরা দেখেছি যে অরাজনৈতিক যুবক যুবতীরা যারা রাজনীতির সঙ্গে দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা রোজ মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে নিজের চাকরি ভিক্ষা চাচ্ছে। চাকরি ভিক্ষা এই জন্য চাচ্ছে কারণ যত রকম ফর্মালিটিস ছিল চাকরিতে উত্তীর্ণ হওয়া, সে প্রত্যেকটি ফর্মালিটি শেষ করার পরেও আজকে বছর 2 বছর ধরে এক একটা যুবক যুবতী রাস্তায়। আমরা দেখেছি যে যখনই মুখ্যমন্ত্রী বাসভবনের সামনে যুবকরা তাদের চাকরি ভিক্ষার জন্য যায়, তখনই পুলিশের দ্বারা তাদেরকে টেনে হিঁচড়ে অ্যারেস্ট করা হয়, তাদেরকে হেনস্থা করা হয় এবং রাজ্যের জন্য সেটা অত্যন্ত দুঃখজনক। যে তথ্য এখন আপনাদের সামনে আমরা তুলে ধরব, 2026-এর যে নীতি আয়োগ, যেটা একটা গভর্নমেন্ট সংস্থা, তার দ্বারা যে ত্রিপুরার, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অর্থাৎ তারা কিন্তু জানাচ্ছেন যে বৃহত্তর আন্দোলনে তারা নামতে চলেছেন, আর এই আন্দোলনটি হতে চলেছে রাজ্যের শিক্ষা, বেকারত্ব সহ আরো বেশ কিছু বিষয়। তবে যারা কাছে যে এদিনের এই সাংবাদিক সম্মেলন থেকে তাদের এই দাবি দাওয়া নিয়ে আগামী দিনেও তারা গণ আন্দোলন শুরু করতে চলেছে। যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা ছাড়াও এদিনের এই কর্মসূচিতে অর্থাৎ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অর্থ আচার্য। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।